হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিবি ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, আবহবিকার বা ওয়েদারিং। এই আবহবিকার কাকে বলে দেখে নাও। আবহবিকার কথাটি এসেছে আবহাওয়া বা ওয়েদার থেকে, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান। কি কি উপাদান? চাপ, তাপ, উষ্ণতা, আর্দ্রতা, বিভিন্ন উপাদান কিন্তু হতে পারে। এই উপাদানগুলির দ্বারা যখন শিলা বিচূর্ণী ভবন বা বিকার হয় তখন তাকে আবহবিকার বলে। এই বিচূর্ণী ভবন বা বিকারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়াটাকে কিন্তু বিকার বা বিচূর্ণী ভবন বলা হচ্ছে। এটি একটি স্থিতিশীল প্রক্রিয়া যেখানে আবহবিকৃত উপাদান সমূহ স্বস্থানে অবস্থান করে বলে একে স্বস্থানিক প্রক্রিয়া বা ইনসিটু প্রক্রিয়াও কিন্তু বলা হয়ে থাকে। এই প্রক্রিয়ার দ্বারা শিলাস্তর সমূহ বিচূর্ণীভূত হয়ে পড়ে বলে একে আবার বিচূর্ণ ভবনও কিন্তু বলা হয়। এই আবহবিকার প্রক্রিয়া কি হয়, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে বলে একে কিন্তু বিচূর্ণী ভবনও বলা হয়ে থাকে। জি কে গিলবার্ট প্রথম এই ওয়েদারিং শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। ওয়েদারিং বা আবহবিকার শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জি কে গিলবার্ট। আবহাওয়ার বিভিন্ন উপাদান কি কি? চাপ, তাপ, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি প্রভাবে যখন কোনো স্থানের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে, অর্থাৎ যে স্থানে ছিল সেই স্থানে অবস্থান করে তখন তাকে কি বলা হচ্ছে? আবহবিকার বলা হচ্ছে। যা ভৌত, রাসায়নিক এবং জৈবিক যে কোনো ভাবে কিন্তু হতে পারে। ভৌত ভাবে হতে পারে, রাসায়নিক ভাবে হতে পারে এবং জৈবিক ভাবেও কিন্তু এই আবহবিকার হতে পারে। উদ্ভিদ, প্রাণী ও মানুষ আবহবিকার প্রক্রিয়াকে কিন্তু ত্বরান্বিত করতে পারে। তারপরে কি আছে দেখো, বৈশিষ্ট্য দেওয়া আছে আবহবিকারে। এটি প্রধানত আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা হয়ে থাকে। এর আগে বললাম যে চাপ, তাপ, উষ্ণতা বিভিন্ন উপাদানের দ্বারা কিন্তু এই আবহবিকার সংঘটিত হয়ে থাকে। 2 নম্বর কি আছে, এটি ভৌত বা রাসায়নিক বিভিন্ন ভাবে হতে পারে। ভৌত প্রক্রিয়ায়ও হতে পারে, রাসায়নিক ভাবেও কিন্তু আবহবিকার সংঘটিত হতে পারে। এর দ্বারা কি হয়, শিলাস্তর বিয়োজিত হয়ে অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে অর্থাৎ নিজের স্থানে কিন্তু অবস্থান করে। এই আবহবিকার হলো একটি স্বস্থানিক প্রক্রিয়া, কারণ চূর্ণ বিচূর্ণ হওয়ার পর সেই স্থানে অবস্থান করছে, তাই কিন্তু একে স্বস্থানিক প্রক্রিয়া বা ইনসিটু বলা হচ্ছে। তারপরে পয়েন্ট কি আছে দেখো, বৈশিষ্ট্যে স্থান বিশেষে আবহবিকারের প্রকৃতি এবং মাত্রায় কিন্তু পরিবর্তন ঘটে থাকে। বিভিন্ন স্থানে আবহবিকারের প্রকৃতি এবং অর্থাৎ কি প্রকার আবহবিকার হবে, যান্ত্রিক আবহবিকার হবে না রাসায়নিক আবহবিকার হবে, আর কোন স্থানে উষ্ণ স্থানে কোন আবহবিকার হবে, শীতল স্থানে কোন আবহবিকার হবে, এগুলো কিন্তু নির্ভর করে থাকে স্থান বিশেষে। তারপরে কি আছে, এটি এক প্রকার ধীর গতি প্রক্রিয়া বা স্থিতিশীল প্রক্রিয়া, অর্থাৎ আবহবিকার কিন্তু খুব ধীরে ধীরে হয়ে থাকে, তাই একে ধীর গতি প্রক্রিয়া বলা হচ্ছে। তো আবহবিকার কাকে বলে ডেফিনেশনটা সব আশা করি বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 699 করে। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।